আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো ওয়েলকাম টু বাঙালি ক্রোশেট। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এই জুয়েলারিটি। দেখতে পাচ্ছেন প্যান্ডেন্ট সেট। এটি একটি প্যান্ডেন্ট এবং 2টি ইয়াররিং। সো এই ফ্লাওয়ারের প্যান্ডেন্ট সেটটি খুবই সুন্দর। সো আমি আজকে এইটার টিউটোরিয়াল দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা নিজেরাই বানিয়ে ফেলতে পারেন এরকম সুন্দর ইয়াররিং এবং প্যান্ডেন্ট। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে এই প্যান্ডেন্ট সেটটি। আমার কাছেও ভীষণ ভালো লাগছে। সো আমি এখন শুরু করব। তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ফ্লাওয়ারের মাঝে মাঝে একটি করে ছোট পাল দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি ইয়ার্নটি নিয়ে নিচ্ছি এবং হুক ইউজ করব 1.0 mm। খুবই চিকন হুক এবং খুবই চিকন সুতা, কারণ এই ইন্টারন্যাশনাল মার্কেটের যে জুয়েলারিগুলি সেগুলো এরকম খুব চিকন ইয়ার্ন দিয়ে করতে হয়। তো আমি 5টি চেন নিয়ে নিচ্ছি এবং প্রথম যে চেনটি রয়েছে সেই চেনের ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব এবং একটি চেন রিং করে নেব। সো চেন রিং হয়ে গেল। এখন আমি শুধু 3টি চেন করব এবং একটি সিঙ্গেল ক্রোশি করব। সো এইভাবে করে আমি 5 বার করব, 5 টাইমস, যাতে আমি পরের রাউন্ডের কাজটা করতে পারি। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট 3টি চেন, একটি সিঙ্গেল ক্রোশি, 3টি চেন, একটি সিঙ্গেল ক্রোশি, এইভাবে 5 বার দিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট করছি। তো 5 বার আমার এইভাবে নিতে হবে। আবার আমি 3টি চেন, একটি সিঙ্গেল ক্রোশি। সো এইভাবে করে 3টি চেন, একটি সিঙ্গেল ক্রোশি আমি 5 বার নেব। তো চিকন ইয়ার্ন দিয়ে কাজ করা একটু ধৈর্যের ব্যাপার, একটু সময় সাপেক্ষ। সো আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে এই টিউটোরিয়ালটি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কাজ করছি, কিন্তু চিকন সুতা দিয়ে কাজ করা একটু সময় সাপেক্ষ এবং একটু ধৈর্য সহকারে করতে হবে। বাট আপনি নিয়মিত প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট 3টি চেন, একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে যাচ্ছি। এভাবে করে আমি 5 বার দিয়ে নেব। তো আমি প্রায় শেষ হয়ে গিয়েছে ফার্স্ট রাউন্ডের কাজ। আবার আমি 3টি চেন দিলাম এবং একটি সিঙ্গেল ক্রোশি। সো এইভাবে করে আমি শেষ করব। সিঙ্গেল ক্রোশি দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট রাউন্ডের কাজ শেষ। এখন আমি সেকেন্ড রাউন্ডে একটি সিঙ্গেল ক্রোশি দেব, একটি চেন দিব, তারপর 4টি ডাবল ক্রোশিট দেব। তো দেখতে পাচ্ছেন আমি 4টি ডাবল ক্রোশিট করছি। ডাবল ক্রোশিট 1, ডাবল ক্রোশিট 2, ডাবল ক্রোশিট 3 অ্যান্ড ডাবল ক্রোশিট 4। সো 4টি হয়ে গেলে আমি একটি সিঙ্গেল ক্রোশি দেব এবং একটি চেন দিয়ে নেব। তারপরে আমি ঠিক পরের যে স্পেসটা রয়েছে সেইখানে চলে যাব। সো পরের স্পেসে চলে গেলাম, সেখানে একটি সিঙ্গেল ক্রোশি, একটি চেন দিয়ে নিলাম। এখন আবার 4টি ডাবল ক্রোশিট দেব। ঠিক এইভাবে করে আমি 5 বার করে নেব। 5টি ফুলের পাপড়ি হবে তাহলে, এবং ফ্লাওয়ারটি খুব সুন্দর হয় দেখতে। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ডাবল ক্রোশিট করছি। সো এইভাবে করে আমি অনেকগুলো ফ্লাওয়ার করে নেব। জাস্ট আমি একটা আপনাদেরকে পুরো দেখাচ্ছি, কারণ একটা যদি করতে পারেন তাহলে সবগুলো করতে পারবেন, তারপরে এই প্যান্ডেন্ট সেটটি বানিয়ে ফেলতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন খুব সাবধানে ধীরে ধীরে একদম গনে গনে করছি যাতে কোনো ভুল না হয়। তো এইভাবে করে প্রত্যেকটা ফুলের পাপড়ি জাস্ট গনে গনে ডাবল ক্রোশিট, সিঙ্গেল ক্রোশিট এগুলো একটাও যাতে ভুল না হয়, এভাবে গনে গনে জাস্ট আমার ফ্লাওয়ারটি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এই পাপড়িটাও শেষ হয়ে গেল। এখন আমি সেকেন্ড যে ফুলের পাপড়ি সেটাতে চলে যাব। তো নেক্সট যে স্পেসটা রয়েছে সেখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশি, একটি চেন নিয়ে নিলাম। এখন আবার 4টি ডাবল ক্রোশিট নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমি ডাবল ক্রোশিট নিচ্ছি, দেন এখন সিঙ্গেল ক্রোশি নিয়ে নিলাম, কারণ এই পাপড়িটা হয়ে গেল। এখন আমার নেক্সট পাপড়ির কাজ শুরু করব। একটি সিঙ্গেল ক্রোশি, একটি চেন এবং 4টি ডাবল ক্রোশি, তারপরে শেষ হয়ে যাবে আমার এই ফ্লাওয়ারটি। দেন ফ্লাওয়ারের ডেকোরেশনের কাজ শুরু করব। তো দেখতে পাচ্ছেন 4টি পাপড়ি হয়ে গেছে, এটাই হচ্ছে লাস্ট। তো আমি আবার ডাবল ক্রোশিট করব। খুব ছোট একটি ফ্লাওয়ার, খুবই স্মল সাইজের। আসলে ফ্লাওয়ার যত ছোট হবে তত সুন্দর হবে দেখতে। আমি এর চাইতে ছোট ফ্লাওয়ার বানিয়ে আপনাদের দেখাবো। সো এই পাপড়ি শেষ হয়ে গেল। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে নিলাম।
তো দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ারটি কেমন হলো। তো আমি একদম ফার্স্ট যে পাপড়িটি রয়েছে সেখান থেকেও আরেকটি সিঙ্গেল ক্রোশি দিয়ে নিলাম আরও সৌন্দর্য দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখন আমি একটি চেন নিয়ে নিলাম এবং আমি এখন ইয়ার্নটি কেটে ফেলবো। সো এখন সুতাটি একটু টাইট করে নেব এবং এখন কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারটি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন শেড কালারের ইয়ার্ন ইউজ করেছি আমি এবং এখানে ফ্লাওয়ারটি হয়ে গেল খুবই সুন্দর একটি ছোট্ট ফ্লাওয়ার। সো এইরকম ফ্লাওয়ার আমি অনেকগুলো মেক করে নেব এবং মাঝখানে পাল দিব। এই যে ছোট স্মল সাইজের একদম পাল দেখতে পাচ্ছেন, এটা সবচাইতে ছোট। এই সাইজের পালগুলো প্রত্যেকটি ফ্লাওয়ারের মাঝখানে দিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও ঠিক একইভাবে একই স্টিজে আমি এই ফ্লাওয়ারগুলি সব করে নিয়েছি এবং এই ফ্লাওয়ারগুলো দিয়ে এখন আমি জাস্ট এই প্যান্ডেন্ট সেট এবং ইয়াররিংটি বানাবো। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে সেট করব, আর এগুলো আমি আগে সেট করে নিচ্ছি। সো আমি এই 3 কালারের ফ্লাওয়ারটা দিয়ে আমি ইয়াররিং করব 2টা এবং বাকি যে ফ্লাওয়ারগুলো রয়েছে সেটা দিয়ে আমি সার্কেল একটি প্যান্ডেন্ট বানাবো। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট কালার ম্যাচিং করছি, কোন কালারের পরে কোন কালার দিলে ভালো হবে সেটা আমি একটু নিজে দেখে নিচ্ছি। দেন আমি এটার সুই সুতা দিয়ে সেলাই করে জয়েন করে নেব। সো আমি জাস্ট ম্যাচিং করছি কোন কালারের পরে কোনটা দিব। আমার আসলে সব কালারই ভালো লাগে, আমি কালার খুব পছন্দ করি, কালারফুল সব কিছু। সো দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে কালারটা ম্যাচিং করছি, এখন কিন্তু খুব সুন্দর লাগছে। সো আপনারাও ঠিক এইভাবে করে কালার ম্যাচিং করতে পারেন সুন্দরভাবে। সো ওই 2টি ইয়ারিং হবে আর এটা হবে প্যান্ডেন্ট। তো এখন আমি জাস্ট সুই সুতা দিয়ে সেলাই করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সুই সুতা দিয়ে অপর পাশ থেকে খুব ধীরে ধীরে সুন্দরভাবে, যাতে অপর পাশটা খারাপ না দেখা যায়, ভালো লাগে যাতে, সেই জন্য খুব ধীরে ধীরে সেলাই করে নিচ্ছি এবং যাতে সুন্দর দেখা যায় এই জন্য ভিতর দিয়ে দিয়ে লক করে করে তারপরে যাচ্ছি। তো এখন আমার এটা পুরো শেষ হয়ে গেছে। এইটা করতে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগে সব সময়, বাট আমি এই জন্য জাস্ট শেষের দিকে দেখালাম, কারণ আপনার তো অনেক সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট লক করে নিচ্ছি এবং আমি ইয়ার্নটি কেটে ফেলবো, কারণ আমার এটার কাজ শেষ হয়ে গিয়েছে। সো আমি ভিতর দিয়ে একটু লক করে নিলাম। তো এখন আমি জাস্ট এক্সট্রা যে ইয়ার্নটি রয়েছে সেটা আমি এই সিজারটি দিয়ে কেটে নেব। তো আমি সুতাটি কেটে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে অপর পাশটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, সেলাইটা কিন্তু অত বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে রাইট পাশ। সো দেখতে পাচ্ছেন এটা রাইট সাইড। তো আমি ঠিক ইয়াররিং 2টিও করে নিয়েছি এবং প্যান্ডেন্টটিও করে নিয়েছি। এখন শুধু আমার ইয়াররিংয়ের হুক দিতে হবে এবং প্যান্ডেন্টের বেল্টটি দিতে হবে। সো দেখতে পাচ্ছেন হুকের জন্য আমি জাস্ট এই হুকগুলো ইউজ করব। তো আমি প্রথমে প্যান্ডেন্টের বেল্টটি দিয়ে দিচ্ছি। সো এইভাবে করে জাস্ট একটু চাপ দিয়ে দিলেই এটা জয়েন হয়ে যাবে। সো এইভাবে করে আমি বেল্টটি জয়েন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট বেল্টটি জয়েন করে নিলাম। এখন কিন্তু প্যান্ডেন্টটি রেডি হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন মাল্টি কালারের ফ্লাওয়ার ইউজ করেছি এবং প্যান্ডেন্টটি কিন্তু বেশ বড় হয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। এখন হচ্ছে ইয়াররিংয়ের পালা। তো ইয়াররিংয়ের জন্য আমি জাম্পরিং নিয়ে নেব কিছু, কারণ 2টি করে জাম্পরিং লাগবে, মোট 4টি জাম্পরিং লাগবে আমার। সো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের জাম্পরিং রয়েছে। সো এরকম একটা বক্স আমি কিনে নিয়েছি যাতে আমি বিভিন্ন সাইজের জাম্পরিং ইউজ করতে পারি আমার জুয়েলারিতে। জুয়েলারির জন্য আসলে অনেক ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়, সো এবং সব কিছুই খুব ভালো হতে হয়, তাহলে আপনার জুয়েলারিটা খুব ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমার একটি ইয়াররিং রেডি হয়ে গেল। এখন আমি জাস্ট আরেকটি ইয়াররিংয়ে এই হুক এবং জাম্পরিং 2টি দিয়ে রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট জাম্পরিং জয়েন করছি। সো এটার জন্য টুলস রয়েছে, বাট আমি হাত দিয়ে করতে করতে এখন মানে অভ্যস্ত হয়ে গিয়েছি। সো টুলসের অত প্রয়োজন হয় না। তো আপনারা জুয়েলারির জন্য 2টি টুলস কিনে নিতে পারেন, কারণ 2টি টুলস দিয়ে কাজ করতে খুব সুবিধা। তো আমি এখন ইয়াররিংয়ের হুকটি জয়েন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন 2টি ইয়াররিং রেডি হয়ে গেল। সো ইয়াররিংয়ে আমি জাস্ট 3টি করে ফ্লাওয়ার দিয়েছি, কারণ ইয়াররিংটা প্যান্ডেন্টের চাইতে সবসময় একটু ছোট হয়, তাহলে কিন্তু জুয়েলারিটি পারফেক্ট হয়। তো আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক কিউট কিউট ফ্লাওয়ার এবং মাল্টি কালারের ফ্লাওয়ার এবং শেড কালারের ইয়ার্ন ইউজ করেছি আমি। সো খুব সুন্দর লাগছে প্যান্ডেন্টটি এবং এটি হচ্ছে ইয়াররিং। তো ইয়াররিং 2টি দেখতে পাচ্ছেন আমি পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি। সো ইয়াররিং 2টিও খুব সুন্দর।
ছোট ছোট ফ্লাওয়ার। সো ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনি যদি জুয়েলারি সেল করেন তাহলে ঠিক এইভাবে জুয়েলারি বানাতে হবে, খুবই ছোট ছোট ফ্লাওয়ার এবং খুব চিকন ইয়ান ইউজ করতে হবে, খুব চিকন হুক ইউজ করতে হবে। আমি এগুলোই ইউজ করে থাকি ইন্টারন্যাশনাল মার্কেটে জুয়েলারি সেল করার জন্য, এবং আমার জুয়েলারিগুলো সবাই খুব পছন্দ করে, বিভিন্ন দেশের সবাই নেয়, সো সবাই খুব লাইক করে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আরও যাতে সামনে থেকে আরও বুঝতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রতিটা ফুলের মাঝখানে একটু করে পাল দিয়ে দিয়েছি, এবং ইয়ারিংও সেম, প্রত্যেকটা ফুলের মাঝখানে একটি করে পাল দিয়ে দিয়েছি, যার কারণে এটা দেখতে আরও সুন্দর লাগছে। সো আপনারাও এই টিউটোরিয়ালটি দেখার পর এখন খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন এই প্যান্ডেন্ট সেটটি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি খুব ভালো লাগবে এবং আপনারা নিজেরও মেক করে ফেলতে পারবেন এই মাল্টি কালারের ফ্লাওয়ার প্যান্ডেন্ট সেটটি। তো আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে বাঙালি ক্রোশেট নামে, সেখানে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ওই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে এবং অনেক টিউটোরিয়াল রয়েছে, সেখান থেকে আপনারা ওই টিউটোরিয়ালগুলো দেখলে অনেক প্রোডাক্ট বানাতে পারবেন নিজে। সো থ্যাংক ইউ সো মাচ আপুরা, সবাই ভালো থাকবেন এবং সুন্দর সুন্দর খুশি পণ্য বানান। আর আমি চেষ্টা করবো সবসময় আপনাদের নতুন নতুন টিউটোরিয়াল দেওয়ার জন্য। আশা করি আমার টিউটোরিয়ালগুলো আপনাদের খুব ভালো লাগবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবসময় এই শুভকামনাই করি, আর সবসময় ক্রোশেট করুন। আল্লাহ হাফেজ।